ভুলেও কখনো চায়ের সাথে এই ৬টি খাবার খাবেন না। পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে খাদ্যনালীর ইনফেকশন, লিভারের অবস্থা খারাপ হয়ে যাবে কদিনের মধ্যেই। বেশিরভাগ বাঙালি চা খাবার সাথে এই কয়েকটি খাবার খেয়ে মারাত্মক ভুল করে থাকেন, যার মাসুল দিতে হয় ভবিষ্যতে। কাতরাতে হয় যন্ত্রণায়, বারবার ছুটে যেতে হয় ডাক্তারের কাছে। জানেন, প্রায়ই চায়ের সাথে এই ৬ খাবার খেলে ধীরে ধীরে ভবিষ্যতে ঠিক কি হতে পারে? ভবিষ্যতে মারাত্মক বিপদের হাত থেকে বাঁচতে চাইলে আর ভুলেও এই খাবারগুলি অন্তত চায়ের সাথে খাবেন না। সাবধান, শীতের দিনেই হোক কিংবা গরমের দিনেই হোক, অধিকাংশ মানুষের কাছে চা যেন এক টুকরো স্বর্গ। চায়ের অপূর্ব গন্ধ এবং স্বাদেই যেন মনটা তরতাজা হয়ে যায়। আসলে আমাদের দিনের শুরুটাই হয় ধোঁয়া ওঠা এক পেয়ালা চা আর বিস্কুটে। এরপর সারাদিনে তো চায়ের পর চা চলতেই থাকে। কিন্তু জানেন কি, এই চা পান করেই মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বহু মানুষ। চিকিৎসকেরা বলছেন, চা প্রেমীরা অনেক সময়েই চায়ের সাথে এমন কিছু ভুল করে খাবার খেয়ে ফেলেন যা তাদের প্রাণ সংকট বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে ৬টি খাবার চায়ের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়। এগুলো খেলে চা হয়ে ওঠে বিষ, প্রাণপ্রিয় চা হয়ে ওঠে মৃত্যুর কারণ। অধিকাংশ মানুষই এই কয়েকটি খাবার সম্পর্কে জানেন না। তাই দেরি না করে এখনই দেখে নিন এই ৬টি খাবার কি কি। ১. বাদাম। শিশু থেকে বয়স্ক সকলেই বাদাম খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। অনেকেই চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বাদাম খেয়ে থাকেন। কিন্তু জানেন, চায়ের সঙ্গে বাদাম খেলে শরীরের কতটা ক্ষতি হতে পারে? তাই আজ থেকেই বন্ধ করে দিন এই অভ্যাস, কারণ বাদামে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইটিক অ্যাসিড থাকে। অন্যদিকে চায়ে থাকে ট্যানিন। গবেষণায় দেখা গিয়েছে, চায়ের সঙ্গে বাদাম খেলে আয়রন শোষণে যেমন বাধা সৃষ্টি হয়, তেমন ভাবেই ফাইটিক অ্যাসিডের প্রভাবে শরীরে হজমের মারাত্মক সমস্যা দেখা যায়। ক্রমাগত এইভাবে চলতে থাকলে পাকস্থলীতে বিষক্রিয়া সৃষ্টি হবে। তাই চায়ের সঙ্গে আজ থেকেই বাদাম খাওয়া বন্ধ করুন। ২. বিড়ি বা সিগারেট। অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব ব্যক্তি নিয়মিত ধূমপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা ইসোফেজিয়াল বা খাদ্যনালীর টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ৩. ময়দা ও বেসন জাতীয় খাবার। আমরা সকলেই সন্ধেবেলায় চায়ের সঙ্গে টিফিনে চপ, কাটলেট, পকোড়া অথবা কুকিজ জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। গবেষকরা জানিয়েছেন, বেসন এবং ময়দা খেলে আমাদের শরীরে পুষ্টির শোষণের মাত্রা কমে যায়, যার ফলস্বরূপ ধীরে ধীরে পাকস্থলীর মধ্যে ঘা তৈরি হয়। ময়দা এবং বেসন এই জাতীয় খাবার চায়ের সঙ্গে মিশে এক ধরনের ক্ষতিকারক যৌগ তৈরি করে, যা আমাদের পেটে মারাত্মক ঘা সৃষ্টি করে। বুকে জ্বালা, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যাগুলো এই কারণেই সব থেকে বেশি হয়। অনেকদিন ধরে এমনটা চলতে থাকলে খাদ্যনালী ও পাকস্থলী ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ৪. লেবু দিয়ে চা খাওয়া বা লেবু চা খাওয়া। চায়ের সাথে অনেকেই টক জাতীয় খাবার খেয়ে থাকেন। যেমন বহু মানুষ রয়েছেন যারা দুধ চায়ের পরিবর্তে পছন্দ করেন লেবু চা। বিশেষ করে অনেকেই শরীরে মেদ ঝরানোর জন্য লেবু চা পান করেন। কিন্তু এই লেবু চা অতিরিক্ত পান করলে শরীরে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। বিজ্ঞান মতে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। তাই অত্যাধিক মাত্রায় লেবু চা খেলে অন্ত্রের পিএইচ এর মাত্রা অনেকটাই কমে যায়। এর ফলে শরীরে গ্যাস্ট্রিক এবং আলসারের মতো নানান সমস্যা কিন্তু দেখা যায়, যা পরবর্তীকালে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ৫. হলুদ জাতীয় খাবার। প্রায়ই চায়ের সাথে খাওয়া হয়ে থাকে ঘরে তৈরি চাউমিন, চিঁড়ের পোলাও ইত্যাদি। এই ধরনের খাবারগুলিতে ব্যবহার করা হয় হলুদ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চায়ের সঙ্গে হলুদ জাতীয় খাবার খেলে খারাপ প্রভাব পড়ে পাচনতন্ত্রে, আর এর জন্য অবশ্যই সমস্যা দেখা যায় হজমের। তাই চা পান করার সময়ই এই জাতীয় খাবার থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন।